সাকিব, আপনি তো শাহবাগে রয়েছেন, সেখানে শিক্ষার্থীরা তাদের দাবির ব্যাপারে কি বলছেন? কোনো নতুন কর্মসূচির ঘোষণা দিয়েছে কিনা বিস্তারিত জানাবেন। লাবণী, আপনি জানেন প্রতিদিনের মতো কিন্তু আজকেও কোটা প্রথা বাতিলের জন্য কিন্তু শাহবাগে আন্দোলন করছে রাজধানী সহ রাজধানীর আশেপাশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এখন পর্যন্ত তারা এই শাহবাগের চতুর্দিকে কিন্তু তারা বন্ধ করে রেখে এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন। আপনি জানেন আজকে হাইকোর্টে একটি রিটের পর কিন্তু তারা আবারও তাদের আন্দোলন আসলে জমিয়ে তুলেছেন। তারা যেটি বলছেন যে কোনোভাবেই আসলে কোটা প্রথা চালু থাকুক সেটি তারা চান না, এবং কোটা প্রথা যতক্ষণ না পর্যন্ত বাতিল করা হচ্ছে তারা আসলে রাজপথ ছেড়ে যেতে চাচ্ছেন না। আমরা বেশ কয়েকজন এখানে যারা আন্দোলনকারী আছে তাদের সঙ্গে কথা বলেছি, সবাই আসলে একই কথা বলছেন, তারা যে কোনো মূল্যে আসলে এই কোটা প্রথা বাতিল করতে চান। এখানে সকাল থেকেই তারা অবস্থান করছেন। তারা অনেকেই বলছেন যে তারা আশায় ছিলেন হাইকোর্ট হয়তোবা তাদের যে রায় ছিল সেই রায়টি বাতিল করে সর্বসাধারণ শিক্ষার্থীদের কথা বিবেচনা করে তারা আসলে কোটা প্রথা বাতিলের সিদ্ধান্ত নেবেন, মুক্তিযোদ্ধা কোটা সহ সব ধরনের কোটা বাতিলের সিদ্ধান্ত নেবেন। কিন্তু হাইকোর্ট আসলে মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পর থেকে কিন্তু শিক্ষার্থীরা আবারও বিক্ষুব্ধ হয়ে উঠে এবং এখন পর্যন্ত তারা এখানে অবস্থান কর্মসূচি পালন করছেন এবং পরবর্তী যে পদক্ষেপ কিছুক্ষণের মধ্যেই এখানে সমাবেশ থেকে তারা কিন্তু আমাদেরকে জানাবেন। এখানে বেশ কিছু শিক্ষার্থী অবস্থান করছেন, আমরা তাদের সঙ্গে কথা বলতে চাই। আপনাদের সর্বশেষ কর্মসূচি কি? এখনকার কথা বলতেছেন? আমাদের সর্বশেষ কর্মসূচি আমাদের যারা নীতি নির্ধারণী পর্যায়ে আছে তারা বলবে, এই মুহূর্তে আমি বলতে পারছি না। তবে এটা জেনে রাখেন, যতক্ষণ পর্যন্ত আমাদের দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত আমরা আন্দোলনে থাকব, সেটা যতদিন লাগে। হতে পারে সারা বাংলাদেশকে আমরা অচল করে দেবো একযুগে। শিক্ষার্থীরা কিন্তু বলছেন যে আসলে তাদের দাবি মেনে নেওয়া না হলে কিন্তু তারা সারা বাংলাদেশ অচল করে দেওয়ারও হুমকি আমরা শিক্ষার্থীদের মাঝ থেকে শুনছি। আসলে সকাল থেকে আমরা এখানে অনেক শিক্ষার্থীর সঙ্গে কথা বলেছি, তারা আসলে হাইকোর্টের রায়ের দিকে চেয়েছিলেন যে হাইকোর্ট আসলে তাদেরকে একটি ভালো বার্তা দিবেন এবং এই আশায় তারা বসেছিলেন। কিন্তু হাইকোর্ট আসলে কোটা আবারও মুক্তিযোদ্ধা কোটা বহাল রাখার পর থেকে কিন্তু শিক্ষার্থীদের মধ্যে নতুন উদ্যমে আন্দোলনের একটা বিষয় আমরা লক্ষ্য করছি। তারা যেটি বলছেন যে আজকে কিছুক্ষণের মধ্যে এখানে যে সমাবেশ অনুষ্ঠিত হবে সেই সমাবেশ থেকে আন্দোলনকারী যারা রয়েছেন তারা কিন্তু কঠোর কর্মসূচি দিতে পারেন বলে আমরা বিভিন্ন আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে আমরা নিশ্চিত হতে পেরেছি। এখানে আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন যে অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা বিভিন্ন স্লোগান দিচ্ছেন এবং আমরা লক্ষ্য করেছি শিক্ষার্থীরা বিভিন্ন গান গেয়ে কবিতা আবৃত্তি করে কিন্তু আন্দোলনকারীদের চাঙ্গা রাখার চেষ্টা করছেন। এখানে নিশ্চয়ই আপনি দেখতে পাচ্ছেন যে বৃষ্টি বাদলের দিনেও কিন্তু ছাতা মাথায় দিয়ে আসলে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করছেন। তারা যেটি বলছেন যে কোনো মূল্যে যে কোনো কিছুর বিনিময়ে তারা আসলে কোটা প্রথা বাতিল করতে চান। এখানে কিন্তু আমরা বেশ কিছু নারী শিক্ষার্থীকে লক্ষ্য করছি, তারাও আসলে এই আন্দোলনে সামিল হয়েছেন এবং শিক্ষার্থীরা বিভিন্ন উদ্দীপনামূলক গান গেয়ে কবিতা আবৃত্তি করে কিন্তু আন্দোলনকারীদেরকে আসলে উদ্দীপ্ত করার চেষ্টা করছেন। তো লাবণী, এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে থাকা কোটা সংস্কারের দাবিতে থাকা আন্দোলনের বিষয়ে সর্বশেষ তথ্য। ধন্যবাদ সাকিব আমাদের সাথে যুক্ত থাকার জন্য।